সকাল সকাল একটা কাজে বের হয়েছিলাম 7:30টার দিকে। তো কাজটা শেষ, এখন ভাবলাম হচ্ছে একটু বাজার করে নিই, সুপার শপে চলে আসলাম তার জন্য। বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি, এত সকাল সকাল তো আর ওরা উঠে না। এসে দেখি মার্কেট মাত্র ওপেন করছে। প্রথম কাস্টমার মনে হয় একজন না দুইজন ছিল, আর আমি মনে হয় তারপরের কাস্টমার ঢুকছি। এই পাশটাতে হলো সব ফোলাফানের খাবার দাবার বাচ্চাদের। তো আমি দেখছিলাম কি নেওয়া যায় ওদের জন্য। কেক দেখতেছিলাম, কোস্তাতিনা নিলাম চকলেট ফ্লেভারের, এই যে। তারপরে দেখতেছিলাম বিস্কিট। বিস্কিট খেতে চায় না, কিন্তু বাসায় না থাকলে মাঝে মধ্যে আবার চায়, তো এই জন্য সবসময় একটু রাখতে হয়। তারপর চলে আসলাম দুধের সাইডে, দুধ নিয়ে নিলাম। প্রায় সময় আমি কর্নাডে আসি, কর্নাডের কোয়ালিটি আমার খুবই ভালো লাগে। আর এইখানে হচ্ছে এই মার্কেটটাতে বাজার করতে আমার কমফোর্টেবলও মনে হয়। তারপর চলে আসলাম পাস্তার সাইডে, কেননা বাসায় সব সময় পাস্তা জমা রাখা লাগে তাদের জন্য। এই যে পাস্তা আর হচ্ছে পারমিজানো, এগুলো জমাই রাখতে হয় সব সময়। দেখা যায় যে অনেক সময় বলে বসে যে আজকে ভাত খেতে ইচ্ছে করতেছে না, তো রাতের বেলা একটু পাস্তা বানিয়ে দিই। আর এই পাস্তাতে রয়েছে সব রকমের ফ্রুট জেলি, নিউটেল্লা থেকে শুরু করে মধু টধু এই টাইপের জিনিসপত্রগুলা। এই যে আর এক পাশটাতে হচ্ছে ব্রেড। তো যাই হোক, আমার বাজার করা অলরেডি শেষ। আজকে যেহেতু ট্রলি আনিয়ে নাই, বেশি বাজার করব না। তো এই যে বিল পে করে বের হয়ে গেলাম। আর এই যে সকাল সকালের ওয়েদারটা কিন্তু ভালোই লাগে, আর যেহেতু সাথে বাচ্চা কাচ্চা নাই, একটু রিল্যাক্সে হাঁটতেছি, ভালোই লাগতেছে। এই জায়গাটাতে আমাদের দেশের মতো সন্ধ্যা মালতী ফুল ধরে আছে, তো আমি একটু রেকর্ড করলাম। দেশি ফুল, দেশি গাছ তো এখানে দেখা যায় না, সেজন্য। এই যে রোদ ওঠার কিছুক্ষণ পরেই অনেক গরম শুরু হয় সকালবেলাটা, এই জন্য আর কোনো কাজ থাকলেও বের হওয়া অনেক কঠিন হয়ে পড়ে। এখনো পর্যন্ত ঠান্ডা আছে। এটা ছিল রাতের বেলা, ইটালিয়ান একটা মাছ ম্যারিনেট করতেছিলাম আজকে রাতের খাবারের জন্য। আমি আর যারা হচ্ছে এটা খাবো, তো তার জন্য ইটালিয়ান স্টাইলে হচ্ছে এটাকে রান্না করব। তো তারা সামান্য একটু লবণ আর হোয়াইট গোলমরিচ, তারপরে হচ্ছে একটু রসুন, অলিভ অয়েল, এটা মেখে হালকা তেল দিয়ে এটা হচ্ছে এই চুলায় বসিয়ে রাখে ঢাকনা দিয়ে। তো সেটাই করতেছি, খুবই ইজি প্রসেস। আর ইটালিয়ান রান্নাগুলো এত বেশি সময় লাগে না, খুবই শর্টকাট ওয়েতে তাদের রান্না বান্না। তো পাশের চুলায় হচ্ছে জারাফের জন্য আবার পাস্তা করতেছি, আর আমার জন্য হচ্ছে সালাদ দিয়ে ওই যে কালো একটা ইটালিয়ান রাইস আছে, ওটা প্রিপেয়ার করবো। সাবধানে মাছটা উল্টে দিব, যখন এক পাশে হয়ে যায় তখন। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এটা হচ্ছে আমার খাবার। যারা ডায়েট করে তাদের জন্য ইটালিয়ান খাবারগুলো বেস্ট, পুষ্টিগুণও ঠিক থাকে, আবার পেট ভরে।
এই যে আমি ডায়েট করি না, আমি এমনি মজা লাগে সেজন্য মাঝে মাঝে ইটালিয়ান খাবারগুলো ট্রাই করি। এই যে ফিশটা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি আস্তে করে। নামানোর পরে সামান্য একটু লেবুর রস উপর থেকে ছিটিয়ে দিলেই রেডি হয়ে গেল। আর খেতে অনেক মজা, মানে দেখতে যেমনই হোক না কেন সাদা সাদা লাগলেও খেতে কিন্তু টেস্ট আছে। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে উৎসাহ দিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।